2026 ইতিহাস প্রশ্নপত্র নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখছি একে আমাদের পড়েছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট চিঠির সংখ্যা কয়টি ছিল না 30টি। জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন কে লিখেছেন না জীবন স্মৃতি গ্রন্থটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন 1828 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখব যে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় 1865 খ্রিস্টাব্দে। রয়েছে গয়া মুন্ডার অন্যতম নেতা ছিলেন মুন্ডা বিদ্রোহের। 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল শীল। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1878 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876। পরের যে প্রশ্ন তাতে আমরা দেখতে পাচ্ছি কি না বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশ চন্দ্র বসু। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এবং বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গুজরাটে। দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। দুকড়িপালা দেবী যুক্ত ছিলেন বিপ্লবী আন্দোলনের সঙ্গে। কনকলতা বড়ুয়া শহীদ হন ভারত ছাড়ো আন্দোলনে। এবং পরের পৃষ্ঠে যদি আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করে 1961 খ্রিস্টাব্দে। হরি সিং রাজা ছিলেন কাশ্মীর রাজ্যের রাজা ছিলেন হরি সিং। এরপরে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। এখানে আমাদের বলে দেওয়া আছে বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন? 1843 খ্রিস্টাব্দে। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। মতুয়া ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না হরিচাঁদ ঠাকুর। এরপরে যে প্রশ্ন রয়েছে বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে 70 বছর। কথাটা ঠিক। প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন গুপ্ত। এটা হচ্ছে মধুসূদন গুপ্ত, কিন্তু এখানে দেওয়া আছে মধুসূদন দত্ত, তাই এটা আমাদের ভুল। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী, ঠিক। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, এটাও ঠিক। এরপর রয়েছে বল্লভভাই পেটেল যুক্ত ছিলেন বারদৌলি আন্দোলনের সঙ্গে। ডক্টর বি.আর. আম্বেদকর তিনি যুক্ত ছিলেন দলিত আন্দোলনের সঙ্গে। রশিদ আলী তিনি যুক্ত ছিলেন ছাত্র আন্দোলনের সঙ্গে। আর মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী এটা যুক্ত হায়দ্রাবাদ রাজ্যের সঙ্গে। এরপর রয়েছে কি না আমাদের হচ্ছে ম্যাপ পয়েন্টিং পড়েছি। ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র বারাসাত, কোল বিদ্রোহের কেন্দ্র রাঁচি, মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র ঝাঁসি, আর মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র দিল্লি। এরপরে যে প্রশ্ন পড়েছে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম জীবনের ঝরাপাতা। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের অন্যতম নেতা। সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন সিধু ও কানু। এরপর যদি আমরা প্রশ্ন দেখি তাহলে আমরা প্রশ্ন দেখছি যেখানে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এর ব্যাখ্যা হচ্ছে 2। তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 2 যে বিবৃতি ভারতে উপনিবেশিক ব্রিটিশ সরকারের অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এবং এর ব্যাখ্যা হচ্ছে 3 দাগেরটা এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃৎ এবং এর ব্যাখ্যা হচ্ছে কি 3টা তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিস্ট ওয়ার্কার্স এর প্রতিষ্ঠাতা। এরপরে যেটা রয়েছে মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় 1921 খ্রিস্টাব্দে, এটা ঠিক ছিল, এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ। এরপর 2 দাগে যে প্রশ্নগুলি পড়েছে আধুনিক ভারত ইতিহাসে উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লিখো। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? এদেশে শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের উদ্দেশ্য কী ছিল? সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো? বিপ্লব বলতে কী বোঝো? ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন?
হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কিরূপ ভূমিকা ছিল। পঞ্চানন কর্মকার কে ছিলেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়। স্বদেশী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেননি। ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন গঠিত হয়। কার্লাইল সার্কুলার বলতে কী বোঝো। দলিত আন্দোলন দলিত কাদের বলা হয়। ভারত ভক্তির দলিল বলতে কী বোঝো। রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়। এরপরে ঘ বিভাগ থেকে আমাদের যে প্রশ্নগুলি পড়েছে, 19 শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন। 19 শতকে নবজাগরণকে সীমাবদ্ধ নবজাগরণ বলা হয় কেন। রয়েছে 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন। রয়েছে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সম্পর্ক বিশ্লেষণ করুন। বাংলা মুদ্রণ শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করতে অর্থাৎ ইউ.এন. রায়। এরপর রয়েছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল। দলিত আন্দোলনে ডক্টর আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করুন। মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করুন। এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো। 19 শতকে কৃষক আন্দোলনে বাবা রামদেবের ভূমিকা কীরূপ ছিল। একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই হচ্ছে আমাদের 2026-এর ইতিহাস প্রশ্ন এবং উত্তর। তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।